গত কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছি সেবাশ্রয়ে দুর্নীতির আশ্রয়। পালা বদলের পর দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয় দুর্নীতির আশ্রয়। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এই সেবাশ্রয়ের বিরুদ্ধে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। ডাক্তার অ্যালোপ্যাথি চিকিৎসক নয়, হোমিওপ্যাথি চিকিৎসককে দিয়ে অ্যালোপ্যাথির চিকিৎসা, আয়ুর্বেদিক ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথির চিকিৎসা, এই সমস্ত অভিযোগ এবং বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যন্ত্রপাতি নিয়ে আসা যা বেআইনি, এই ভুরি ভুরি অভিযোগ। তার সঙ্গে সেবাশ্রয়ের কাছেই মাটির তলা থেকে উদ্ধার হলো কোটি কোটি টাকার ওষুধ। শুধু তাই নয়, দেখা গেছে যে একজন মহিলা তার পা বাদ দিতে হয়েছে শুধুমাত্র এই সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়। মিতালি দেবী তার ছেলে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন, তারপরে তাদের অভিযোগও থানায় দায়ের করেছেন। সেদিন কি বলেছিলেন দেখুন। সেবাশ্রয়ের নামে শুধু আমি নয়, আমার মতন বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ঠকে গেছে। এই সেবাশ্রয়ের দুর্নীতির মধ্যে দিয়ে কি তাহলে টাকার রফা চলে? তাই আমি যে সেবাশ্রয়ে গেছিলাম, নবরত্ন মডেল ক্লাব, সেইখানে যেন মনে হচ্ছে বড় একটা স্টেডিয়াম। সেখানে অভিষেক ব্যানার্জি নিজে এসে উদ্বোধন করেছিল। সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে সে মানুষের পাশে দাঁড়াতে পারেনি বা সেবা দিতে পারেনি। আমার ছেলে তার কাছে বারবার গেছে, তার পিএ অয়ন আর সুমিত বলে তুচ্ছ বিষয়ে উনি কারোর সাথে দেখা করেন না। স্বাস্থ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন, কাগজপত্র নিয়ে আমার বড় ছেলে দেখা করতে গেছে, আর তিনি আশ্বাস দিয়েছেন ভুল চিকিৎসার জন্য আজ আমার পা চলে গেল, আমি পঙ্গু হয়ে গেলাম। তিনি যেন আমার বিষয়ে যেন সুবিচার করেন, আমি তার কাছে এই প্রার্থনা করি। এবং প্রতিশ্রুতি পূরণ না করায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেবাশ্রয় নিয়ে, সেবাশ্রয়ের চিকিৎসা নিয়ে, তা নিয়ে একটা 2.5 বছরের বাচ্চার গাফিলতিতে এই সেবাশ্রয়ের গাফিলতির অভিযোগে তার হাতও বাদ গিয়েছিল। আজকেও এই সেবাশ্রয় নিয়ে আরো অভিযোগ আনলেন। কি অভিযোগ? ফলতার বিধায়ক দেবাংশু পান্ডার বিধানসভায় দাঁড়িয়ে দেখুন। সেবাশ্রয় ক্যাম্প, খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, যেখানে ফলতায় বিভিন্ন ছেলেরা খেলাধুলা করে, কসরত করে বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় যায়, সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প রয়েছে। মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারোর কাছে ইসিজি মেশিন, কারোর কাছ থেকে স্যার এক্সরে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সব জায়গা থেকে সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে, যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গ হয়ে গেছে। এই বিষয়ে যদি স্যার মুখ্যমন্ত্রী বিবৃতি দেন তাহলে খুব ভালো হয় স্যার। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে, সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। আর আগামীকাল বিধানসভায় তার মানে পর্দা ফাঁস করবেন আরো সেবাশ্রয়ের এই দুর্নীতির আশ্রয় নিয়ে। আগামীকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিবৃতি দেবেন। আর এই নিয়ে প্রতিবেদন আমাদের প্রতিনিধি আবির ঘোষালের। রাজ্য বিধানসভা এবার সেবাশ্রয় সংক্রান্ত বিষয় আলোচনায়। গত কয়েকদিন ধরে আমরা জানি যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সেবাশ্রয় প্রকল্প নিয়ে নানা ধরনের বিতর্ক শুরু হয়েছে। এমনকি একাধিক অভিযোগও সেবাশ্রয় নিয়ে জমা পড়েছে। পুলিশের অভিযোগের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও এই বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। আর এরই মাঝে দাঁড়িয়ে সেবাশ্রয় নিয়ে তদন্ত যেমন চলছে, তার পাশাপাশি সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করলেন রাজ্য বিধানসভার অভ্যন্তরে ফলতার বিধায়ক। তার তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে ফলতার একটি খেলার মাঠ এখনো পর্যন্ত দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প রয়ে গিয়েছে, এবং সেই ক্যাম্প যদি তুলে দিতে হয় তাহলে 24 লক্ষ টাকা খরচ হবে। এবং তার যেটা অভিযোগ, এই সেবাশ্রয় ক্যাম্প আসলে রাখা হয়েছিল যে 4 মের পর যারা বিজেপির নেতারা রয়েছেন তাদেরকে নাকি সেখানে নিয়ে গিয়ে সেবা করা হবে। এবং এই বিষয় নিয়ে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর তিনি বিবৃতি দাবি করেন। এবং রাজ্য বিধানসভার অভ্যন্তরে এই প্রথম সেবাশ্রয় সংক্রান্ত অভিযোগ ওঠে, এবং এরই পরিপ্রেক্ষিতে
পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেবাশ্রয় সংক্রান্ত বিষয়ে বিবৃতি দেবেন। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে এই সেবাশ্রয় নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়েছে এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত চিকিৎসকদের নিয়ে আসা হয়েছিল তাদের কাজের ভূমিকা, সেবাশ্রয় যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়েছিল সেই ওষুধ আসলে কোথা থেকে এসেছিল এবং তাকে সত্যি রোগীদেরকে দেওয়া যায় কিনা, এমনকি যে এক্সরে এবং ইউএসজি মেশিন ব্যবহার করা হয়েছিল তাও ব্যবহার করতে পারা যায় কিনা, এ নিয়ে নানা অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগের ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার রাজ্য বিধানসভার অভ্যন্তরেও সেবাশ্রয় ইস্যু। ক্যামেরা রশিদ দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বড় অভিযোগ, ফলতায় খেলার মাঠে এখনো সেবাশ্রয়ের ক্যাম্প এবং তা তুলতে গেলে 24 লক্ষ টাকা খরচ হবে। এই নিয়ে কুণাল ঘোষ আর শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন। সেবাশ্রয় নিয়ে আমার খুব একটা ভালো আমি স্পষ্ট ধারণা নেই, কিন্তু আমি এটুকু বুঝি যে একজন ব্যক্তিকে টার্গেট করে গোটা বিষয়টা হচ্ছে যিনি হাউসে নেই এবং যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না তাকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক, আমন্ত্রণ জানানো হোক বিধানসভায়। আরে তিনি তো এমপি, লোকসভায় তো আপনাদের লোকজন আছে, ওখানে কোনো প্রশ্ন করুন না যাতে ডায়মন্ড হারবারে এমপি উত্তর দিতে পারে। যিনি এমএলএ নন তাকে বিধানসভায় প্রশ্ন করে লাভ কি হচ্ছে, তাকে বিধানসভায় খুঁচিয়ে লাভ কি হচ্ছে? যে নেই তাকে আপনারা টার্গেট করে বিঁধবেন। দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, দুর্নীতি হয়েছে সাংবিধানিকভাবে রাজ্য সরকারের কেন্দ্রে, আর সেটা লোকসভায় টেনে আনা হবে কেন? দেখুন, আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি সাংসদ, সেই মর্যাদা অবশ্যই তাকে দেবে। তিনি রেকর্ড ভোটে জিতেছেন, কিভাবে জিতেছেন সেটাও মানুষের জানা, এবং এবারে বিধানসভার ফলাফল কি হয়েছে সেটাও মানুষের জানা। এই মুহূর্তে তিনি একবার আর্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন সঙ্গে ক্রিকেট খেলার হেলমেট নিয়ে, এবং পরে জানা গিয়েছিল যার জন্য গিয়েছেন তার পরিবারের লোকেরাই বলছে সে নেশাগ্রস্ত, ড্রাগিস্ট, সেই জন্যই মারা গেছেন। চিকিৎসকরাও তাই বলেছেন, সেটা জানা গেছে। এখন ওনার যত বেশি চর্চা করা হবে এতে মানুষ আরো তৃপ্ত হয়ে যাবে। আর বলছিলাম না, বিরাট অভিযোগ এখনো ফলতার খেলার মাঠে, সেটাই দেখাবো। হ্যাঁ, সেবাশ্রয় এখনো রয়েছে, এটা তুলতে গেলে 24 লক্ষ টাকা খরচ হবে, এমনটাই আজকে দাবি করলেন, অভিযোগ করলেন দেবাংশু পান্ডা, যিনি ফলতার বিধায়ক। এবার সরাসরি চলে যাব, ঠিক ওই সেবাশ্রয়ের সামনে থেকে রয়েছে আনিসুদ্দিন। আনিসুদ্দিন, এখানে নাকি চৌঠা মের পর বিজেপি হেরে গেলে বিজেপি নেতাদের এখানে সেবা করার পরিকল্পনা ছিল। একেবারেই, যে বিজেপি পরাজিত হলেই কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্পেই বিজেপি নেতাদের যে সেবা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা যে অভিযোগ করেছেন যে এই কাঠামো তুলতে গেলে 24 লাখ টাকা খরচ হবে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, ঠিক আমার পেছনে রয়েছে ফলতার বিডিও অফিসের মাঠ। এই সেই মাঠের মধ্যে যে কাঠামো রয়েছে, সেবাশ্রয় 2 ক্যাম্পের মেডিকেল কলেজ কলকাতার আদলে কিন্তু এই ক্যাম্পটা তৈরি করা হয়েছিল। এবং এই যে মাঠ রয়েছে, মাঠের চারিদিকে একেবারেই আগাছা জন্মেছে, যেখানে কিন্তু যে বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রব বাড়ছে, এমনটাই এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন। এবং যেহেতু এটা খেলার মাঠ, সেই খেলার মাঠে কংক্রিটের ব্লক দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, এবং যে কাঠামো রয়েছে সেই কাঠামো কিন্তু একেবারেই অস্থায়ী কাঠামো হলেও কিন্তু স্থায়ী কাঠামোর মতো, স্থায়ী নির্মাণের মতো কিন্তু এটা তৈরি করা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো, যে পিলার গুলি রয়েছে একেবারেই কংক্রিটের এবং প্লাস্টার করা, প্লাস্টার অফ প্যারিস, এবং যেখানে প্লাইউডের ব্যবহার করা হয়েছে। এবং সেবাশ্রয় 2 এখনো পর্যন্ত সেই কিন্তু লেখা রয়েছে, এবং যে উপরে লেখা রয়েছে মেডিকেল কলেজ কলকাতা, এটা লেখার অধিকারী বা কে দিল? একেবারে এই প্রশ্নটা যেমন সাধারণ মানুষ করছে, সেখানে কিন্তু তুমি জানো যে এই সেবাশ্রয় ক্যাম্প বিভিন্ন জায়গায় থিমের যে ছোঁয়া ছিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হওয়ার জন্য কোন এলাকার নেতা কত ভালো থিমের এই ক্যাম্প তৈরি করতে পারবে সেই প্রতিযোগিতা ছিল, এবং সেই খবরও আমরা দেখিয়েছিলাম। এবং যে কাঠামো তৈরি করা হয়েছে এই মাঠেই কিন্তু এই আশেপাশের পার্শ্ববর্তী এলাকার যারা গ্রামবাসীরা রয়েছে তারা এই মাঠে প্রাতঃভ্রমণ করতে আসেন। এমনকি আশেপাশের যে স্কুলগুলি রয়েছে তাদের যে ক্রীড়া বা প্রতিযোগিতা হয়, সেই এই মাঠকেই কেন্দ্র করে তাদের এই সমস্ত আয়োজন হতো। আমি আসবো তোমার কাছে আনিসুদ্দিন। স্থানীয় বাসিন্দারা তাদের কথা বলছো বারবার, স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাই।
মাঠটা তৃণমূল সরকার থেকে সেবাশ্রয় নাই 2 নম্বরে একটা ক্যাম্প করেছিল যাতে মানুষের পরিষেবা দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে এই সেবাশ্রয় থেকে মানুষের আরও সুবিধা থেকে অসুবিধা হয়েছে, অনেকে আরও এই ট্রিটমেন্ট করে আরও অনেকের অবস্থা খারাপ হয়ে গেছে। মাঠটাতে একদম আগাছা হয়ে অব্যবস্থা হয়ে আছে, যে ছেলেরা যে খেলাধুলা করবে খেলাধুলার যোগ্য নেই। আমার চাচ্ছি এটাকে পরিষ্কার করে পুনরায় খেলাধুলা পরিচয় ফিরিয়ে আনো। বেশ কিছু মানুষ এখানে নিয়মিত সকালে প্রাতঃভ্রমণ করতেন, নিয়মিত খেলাধুলা, সকালে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা হতো। সে বাসায় যা ট্রিটমেন্ট হয়েছে, ভুলভাল ট্রিটমেন্ট, অদক্ষ ডাক্তার দিয়ে যা হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে। এছাড়া এই সাপ বা বিষাক্ত জীবাণু কামড়ে যদি কোনো মানুষ মারা যায়, তার জন্য কে দায়ী নেবে? সাংসদকে দায়িত্ব নেবেন? এখন আমরা চাচ্ছি ইমিডিয়েট এই মাঠটা পরিষ্কার করা হোক। মাঠটি এখন খেলার অযোগ্য হয়ে আছে, এইখানে ঘাস প্রচুর জন্মে গেছে এবং জল নিকাশি ব্যবস্থাটাও এখানে খারাপ হয়ে গেছে। মাঠের চারদিকে ময়লা টয়লা ফেলে এরা যা উঁচু হয়ে জল বেরোতে পারছে না। সেদিন সেবাশ্রয়ে আমি নিজে রক্ত দিয়েছিলাম, রক্তের রিপোর্ট পাইনি এখান থেকে। আমরা চাচ্ছি এটা পরিষ্কার করে জায়গাটা ক্লিয়ার করুক যাতে খেলার পরিবেশ ফিরে আসে। এখন মুখ খুলতে পারছেন, ব্লাড রিপোর্ট করাতে গিয়েছিলেন, এখনো তিনি রিপোর্ট পাননি। তার মানে এই সেবাশ্রয় দুর্নীতির আশ্রয় আনিসুদ্দিন, আজকে যিনি এত বড় কলকাতা মেডিকেল কলেজ থিমে এই সেবাশ্রয় তৈরি করেছেন, যে নেতা অভিষেককে খুশি করার জন্য, সেই নেতা কোথায়? দেখো, এই ফলতা এলাকার একচ্ছত্র বিচরণ ছিল ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। তিনি এখন কিন্তু পুলিশি হেফাজতে রয়েছেন, জেল হেফাজতে রয়েছেন। এবং যেটা সাধারণ মানুষ বারবার অভিযোগ করছেন যে এই মাঠ কিন্তু এই এলাকার, অর্থাৎ এই মাঠ বিডি অফিসের মাঠ। এবং আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি যে এই কাঠামো প্রশাসনকে সরাতে কিন্তু ভীষণ বেগ পেতে হচ্ছে। তার কারণ কোনোভাবে লিখিতভাবে কোনো জায়গায় জানানো হয়নি এই কাঠামো তৈরি করা হবে। ফলত প্রশাসনও দিশেহারা যে এই কাঠামো তোলার জন্য কাকে তারা জানাবে। এই ঘটনায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেল করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং এই কাঠামো তুলতে যে প্রচুর টাকা খরচ রয়েছে, সেই টাকা কোথা থেকে আসবে তা নিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, যেমন যারা এই সেবাশ্রয় 2 ক্যাম্পের দায়িত্বে ছিলেন, তাদের যেহেতু লিখিত কিছু নেই, সে কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেল করা হয়েছে।